আইল্যান্ড ভাঙা অবস্থায় এখান থেকে মানুষ পারাপার হইতেছে, এটা কি ঝুঁকি নাকি? মানুষের জীবনে ঝুঁকিপূর্ণ, তারপর বিপুল মানুষ এনদে পারাপার হয়ে আমরা বাধা দেই। বাধা দিলেই হ্যাঁ আমাকে প্রশ্ন করে আপনি কে, আপনারা কে, আপনাকে জাম ছুটাবার দিছে, আপনারা জাম ছুটান। বিভিন্ন মানুষ, ক্ষমতাশীল মানুষ, এরা আমাকে আরও হুমকি দামকি দেয়। যার কারণে আমার সহপাঠী এক ভাই বলনে সে এলাকার পোলা বানায় না, তারে মারছে। যার কারণে ওখানে আমরা অনেক যায়, আমরা বাধা দিই না। আচ্ছা, উনারে যে মারছে, উনাদের কাউকে কি চিনেন? না, আমরা শুনছি যে পুলিশে চাকরি করে, সিভিলে ছিল, এহারে বাধা দিচ্ছে যে মাত্র একটা দুর্ঘটনা হয়েছে, আপনি যায়েন না, আপনারা তুই জানোস কি আমি পুলিশের চাকরি করি, এই হুমকি দামকি দিছে। পরে কতক্ষণ পরেই তার কিছু পোলা বানায়, হ্যাঁ তারে উড়াধুরা মায়ের স্টানের মধ্যেই। তারপরে আমরা যারা আছি এরা ছুটাই দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু তারপরেও মানুষ এত দুর্ঘটনা, আজকেও একটা দুর্ঘটনা হয়েছে, তারপরেও মানুষ বিরত নাই। ঠিক আছে, মানুষ এনদেই আস্তে আস্তে সরকার এত বড় একটা ভালো একটা ফ্লাইওভার দিছে, ওভারব্রিজ দিছে, হেন্দা মানুষ চলাচল করে না, আমাকে কথা শুনে না। হ্যাঁ, আর আমাকে ঢুলিপিটা অনবরতই জ্যাম লেগেই আছে, জাম আমরা কোনো মতেই ছুটাইতে পারতেছি না। এটা কারণ হলো বেকারত্ব বাইরে গেছে, সব রিক্সা ছাড়ার কোনো উপায় নাই, সবাই রিক্সা চালায়। রিক্সা এত পরিমাণ হয়েছে যা বলার বাহির, আমাদের নিয়ন্ত্রণের বাইরে হয়ে গেছে রিক্সা। রিক্সা আমরা 4-5 জন লোক ঢুলিপিটা অনবরত খাটতাছি, তারপরও আমরা নিয়ন্ত্রণে আনা পারতেছি না। পুরুষ সরকার আইতে আনলে রিক্সা কিনা ভালো হয়। আর যারা ক্ষমতাশীল লোক আছে, যেমন প্রাইভেট জাম লাগছে, প্রাইভেট ডাইনে চলে আসলো, তারে কিছু বললেই সে উল্টা পুল্টা কথাবার্তি, তার ক্ষমতা একবারে তুই কারা, তোর কাম তুই কর। একটা হুন্ডাওয়ালা কোনো আইন মানে না, হ্যাঁ ডাইন দিয়ে ঢুকে আইসা পরে আরও যানজট বেশি সৃষ্টি হয়। এই হলো ঢুলিপিটার পরিস্থিতি। আর বিশেষ করে আমাদের এমপি সাহেবের কাছে আমাদের একটা দাবি, ঢুলিপিটা এবং থানার স্ট্যান্ড, বিশেষ করে ঢুলিপিটা একটা যদি আন্ডারপাস করে দেয়, তে বৃদ্ধ মানুষ, বিশেষ করে মহিলা মানুষ চলাফেরা খুব কষ্ট। হ্যাঁ, ওভারব্রিজ দিয়ে উঠতে পারে না, অসুস্থ মানুষ। ঠিক আছে, ঢুলিপিটা যদি একটা আন্ডারপাস হয়ে যায় দ্রুত, তাহলে খুব ভালো হয়। এমপি সাহেবের কাছে এইটাই আমাদের রিকোয়েস্ট।